নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সপ্তম শ্রেণী যে অঙ্কবিটি তোমাদের আছে, আজ তার নিজে করির একের অঙ্কগুলি আমরা দেখে নেব। দেখো, এক দাগের অঙ্কটি কী আছে? 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা? দেখো, অঙ্কটা আমি লিখে নিয়েছি। 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা, সেটা আমাকে বের করতে হবে। আমি যদি এখানে করি, আমরা কি জানি? 1 টাকা সমান সমান 100 পয়সা। সেটা এখানে লিখব। অতএব আবার লেখা যায় 1 টাকার 1/2 অংশ সমান সমান, যেহেতু আমরা জানি 100 পয়সা, 100 গুণ 1/2 পয়সা। 2 দিয়ে যদি আমি 100কে কাটাকাটি করি তাহলে হয়ে যায় এখানে 50। উত্তর হচ্ছে 50 পয়সা। দেখে নাও। চলে যাব পরের অঙ্কে। দেখো, পরবর্তী অঙ্কটি আছে 1 বছরের 1/4 অংশ সমান সমান কত মাস? দেখো, তো আমরা কি জানি? 1 বছর সমান সমান কত? 12 মাস। সেটা লিখব। এক বছর সমান 12 মাস। অতএব 1 বছর বা 12 মাসের 1/4 অংশ সমান সমান 12 গুণ 1/4। আমি যদি 4 দিয়ে 12কে কাটাকাটি করি তাহলে 4 3 12 সমান সমান 3 মাস। দেখে নাও। চলে যাব পরের অঙ্কে। দেখো, 3 দাগের অঙ্কটি কী আছে? 4 টাকার 5/8 অংশ সমান সমান কত টাকা কত পয়সা? দেখে নাও। দেখো, 3 দাগের এই অঙ্কটি ঠিক 1 দাগের অঙ্কটির মতোই। 4 টাকা সমান সমান 4 গুণ 100 পয়সা সমান সমান 400 পয়সা। এবার এই 400 পয়সার যদি আমি 5/8 অংশ করি, তাহলে আমি যদি কাটাকাটি করি এখানে 8 5 40 আর এখানে থাকে 0, তাহলে এখানে হয় 5 5 25 আর এখানে একটা 0, 250 পয়সা। আশা করি বুঝতে পেরেছ। চলে যাব পরের অঙ্কে। দেখো, 4 দাগের অঙ্কটি কী আছে? 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান সমান কত গ্রাম? দেখে নাও। দেখো, আমরা আগের শ্রেণীগুলোতে শিখেছি 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। অতএব 2 কিলোগ্রাম সমান সমান 2 গুণ 1000 গ্রাম সমান সমান 2000 গ্রাম। 2 কিলোগ্রাম বা 2000 গ্রামের কত? 1/5। 1/5 অংশ সমান সমান 2000 গুণ 1/5। যদি 5 দিয়ে আমি একবারে 200কে কাটাকাটি করি
মানে 2000 কাটাকাটি তাহলে যায় না, 5 দিয়ে আমি 200-কে যাই না, 5 দিয়ে আমি 20-কে যদি কাটাকাটি করি, 5 দিয়ে 4 5-এ 20 আর এখানে দুটো শূন্য পড়ে থাকে, সমান সমান 400 গ্রাম। আশা করি বুঝতে পেরেছ। চলে যাব পরের অঙ্কে। দেখো 5 দাগের অঙ্কটি কী আছে, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান সমান কত লিটার কত ডেসিলিটার। দেখে নাও। দেখো এখানে যে 5 লিটার আছে সেটাকে যদি আমি ডেসিলিটারে নিয়ে যাই তাহলে কত হয়, 5 লিটার সমান সমান, আচ্ছা আমরা কি জানি লিটার থেকে ডেসিলিটারের দূরত্ব কত, 10, 10 হচ্ছে দূরত্ব। তাহলে আমি যদি 5 লিটারকে ডেসিলিটার করি তাহলে 5 গুণ 10 ডেসি লিটার সমান সমান হচ্ছে 50 ডেসিলিটার। আচ্ছা 50 ডেসিলিটার আমি লিটার থেকে ডেসিলিটারে কনভার্ট করে নিলাম 5 লিটারকে, সাথে আরও 2 ডেসিলিটার পড়ে আছে, তাহলে অতএব 50 যোগ 2 সমান সমান হচ্ছে 52 ডেসি লিটার। তাহলে এই 52 ডেসিলিটারের 1/2 অংশ আমাকে বের করতে বলেছে। অতএব 52 ডেসিলিটারের 1/2 অংশ সমান সমান 52 গুণ 1/2। যদি 2 দিয়ে আমি কাটাকাটি করি, 2 2-এ 4, হাতের 5 করতে গেলে আরও হাতে 1 লাগে, 2 6 12 হলো 26 ডেসি লিটার, বা এটাকে আমি লিখতে পারি 2 লিটার 6 ডেসি লিটার। দেখে নাও অঙ্কটি ভালো করে, আশা করি বুঝতে পেরেছ। তো চলে যাবো পরের অঙ্কে। দেখো পরবর্তী অঙ্ক অর্থাৎ 6 দাগের অঙ্কটি কী আছে, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। দেখে নাও। দেখো আমি যদি লিখি এখানে প্রশ্নানুযায়ী, আমি অঙ্কটি এখানে লিখছি না, লিখলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। প্রশ্নানুযায়ী সংখ্যাটির, তোমরা বই দেখে অঙ্কটি আরেকবার দেখে নিও ভালো করে। 1/3 অংশ সমান সমান 35 বিয়োগ 20 সমান সমান হচ্ছে কত, 15। তাহলে অতএব সংখ্যাটি সমান সমান 15 ভাগ 1/3 সমান সমান 15 গুণ 3/1। কেন 3/1 হলো, যেহেতু এখানে ভাগ হিসাবে রয়েছে, সো এটাকে যদি গুণ করি তাহলে পরবর্তী সংখ্যাটি উল্টে যায়, ভগ্নাংশ যদি থাকে। তাহলে 3 15 45, আমাদের সংখ্যাটি 45। দেখে নাও, আশা করি বুঝতে পেরেছ। চলে যাব পরের অঙ্কে। দেখো 7 দাগের অঙ্কটি আছে, হিসাব করে দেখি 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। দেখো আমি যদি অঙ্কটি এইভাবে করি, নির্ণেয় সংখ্যাটি হলো 3 থেকে যদি আমি বিয়োগ করে দিই পুরো সংখ্যাটিকে, কত 5/7 এর 2, মানে 5/7 এর অর্থাৎ গুণ 2,
তাহলে কত হয় এখানে 3 বিয়োগ 5-এর সঙ্গে 2 গুণ করলে এখানে হয় 10 আর তার নিচে 7, তাহলে অর্থাৎ 3 বিয়োগ 10/7। এবার আমি যদি পুরো সংখ্যাটির লসাগু করি, নিচে 7, 7-এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 21, আর 7 একে 7, 1-এর সঙ্গে 10 গুণ করলে 10 একে 10, অর্থাৎ 21 থেকে 10 চলে গেলে থাকে 11/7। এটাকে যদি আমি ভাগ করি, 7 একে 7, 4-এ 11, 4 উপরে চলে গেল 7 নিচে চলে আসলো, অর্থাৎ 1/4/7। তো এই হলো আমার সংখ্যাটি। চলে যাব পরের অঙ্কে। দেখো 8 দাগের অঙ্কটি কি আছে, 5/7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো হিসাব করি। দেখে নাও। দেখো আমি যদি এখানে করি নির্ণেয় সংখ্যাটি, নির্ণেয় সংখ্যাটি হলো 4 ভাগ 5/7 সমান সমান 4 গুণ 7/5। আমি আগেই বললাম যদি ভাগ থাকে সেটাকে যদি গুণে কনভার্ট করতে হয় তাহলে পরবর্তী যে সংখ্যাটি থাকে ভগ্নাংশ যদি থাকে তাহলে সেটি উল্টে যায়। তো এখানে 4 সাথে হলো কত 28 আর নিচে থাকলো 5। এটাকে যদি আমি এখন ভাগ করি, 5×5 = 25, নিচে থাকে 3, 5 পূর্ণ 3/5। অতএব 5/7-এর সঙ্গে 28/5 বা 5 পূর্ণ 3/5 গুণ করলে 4 পাবো। আমি খাতায় অঙ্কটি আমি লিখিনি, তোমরা যদি অঙ্কটি না দেখে থাকো তাহলে ভিডিওটি একবার পজ করে অথবা নিজের বইটিতে ভালো করে অঙ্কটি দেখে নিও। চলে যাব পরের অঙ্কে। দেখো পরবর্তী অঙ্ক অর্থাৎ 9 দাগের অঙ্কটি কি আছে, 2/3, 4/5 ও 2/3, 4/5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি। দেখো 9 দাগের অঙ্কটা আমি যদি এখানে লিখি 2/3, 4/5 ও 2/3 গুণ 4/5 সমান সমান 8/15 এর হরগুলির লসাগু। যদি আমি হরগুলি লসাগু করি, হর অর্থাৎ নিচের সংখ্যাগুলি 15, 5, 3 এদের লসাগু করলে কত হয় 15 হয়। লসাগুটি তোমরা পাশে নিজেরা করে নিও, দেখবে 15ই হবে। অতএব 2/3 আমি কি করব, নিচে যেই হরগুলি আছে এই হরগুলিকে সবগুলোকে আমি 15 করার চেষ্টা করব। 2/3 যদি আমি এটাকে 15 করি তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 15 হয়, 5 গুণ করলে এখানে 15 হয়। যেহেতু আমি হরের সঙ্গে 5 গুণ করেছি সেহেতু আমি কী করব, 2-এর সঙ্গেও 5 গুণ করব এখানে। তাহলে 2 গুণ 5 সমান সমান 10। এরপরে যেহেতু আছে 4/5, দেখো এইটাকেও একই নিয়মে করব। যদি আমি এটাকে 5কে যদি আমি 15 করি তাহলে 3 দিয়ে গুণ করব, তাহলে এখানে হয়ে যাবে 15। সুতরাং এখন আমাকে উপরে যে লবটি আছে অর্থাৎ 4কেও আমি 3 দিয়ে গুণ করব, 3 × 4 = 12। এবং পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে 8/15। দেখো 8/15কে 15 করতে হবে। যেহেতু আমার নিচে 15 আছেই তাহলে 15-এর সঙ্গে আমি 1 যদি গুণ করি তাহলে 15কে 15, এই 1 গুণ করেছি অর্থাৎ উপরের সংখ্যাটির সঙ্গে 1 গুণ করতে হবে। সুতরাং 8-এর সঙ্গে 1 গুণ করলে 8 × 1 =
8। তাহলে দেখো এখন নিচে সব হরগুলি এখানে 15 হয়েছে, এখানেও 15 এবং এখানেও 15 হয়ে গেছে। সুতরাং এখন আমি বুঝতে পারবো কোনটি বড় কোনটি ছোট। এখানে লিখি এখন 10/15 কমা 12/15 ও 8/15 এর প্রত্যেকটির হর সমান, তাই যে ভগ্নাংশের লব সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটি সবচেয়ে ছোট। এগুলি আমরা আগের ক্লাসে শিখেছি যে যেটি ছোট হয় সেটি সবচেয়ে ছোট হয়। এখানে 8/15 ভগ্নাংশটি সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট কোনটি? 8/15। দেখো তোমরা নিজেরাই দেখো, এখানে উপরে আছে 8 নিচে 15, এখানে উপরে 12 নিচে 15, আর এটিতে আছে উপরে 10 নিচে 15। অর্থাৎ এখানে উপরে যে সংখ্যাটি ছোট সেটি হচ্ছে সবচেয়ে ছোট। এখানে সবচেয়ে ছোট কোনটা? তাহলে 8। তাহলে অতএব সবচেয়ে ছোট ভগ্নাংশটি হলো 2/3 গুণ 4/5। অর্থাৎ এই যে ভগ্নাংশটি আমাদের বইতে ছিল সেটি হচ্ছে সবচেয়ে ছোট। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। চলে যাব পরের অঙ্কে। দেখো 10 দাগের অঙ্কটি কী আছে? 5/2 কমা 7/3 ও 5/2 গুণ 7/3 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করে দেখি। দেখো একদম হুবহু 9 দাগের অঙ্কটির মতোই। এখানে যেরকম সংখ্যা দেওয়া আছে এখানেও ঠিক তাই দেওয়া আছে, অনেকটাই। এবং এখানে বলেছে সবচেয়ে ছোট সংখ্যাটি বের করতে, আর এখানে বলেছে সবচেয়ে বড় সংখ্যাটি বের করতে। দেখো দেখো আমি যদি এখানে অঙ্কটি লিখে নিই, কী কী ছিল আমাদের সংখ্যাগুলি? 5/2 কমা 7/3 ও 5/2 গুণ 7/3। এই পুরো সংখ্যাটিকে যদি আমি গুণ করি, 5 7 35 আর নিচে থাকে 3 2 6। এর হরগুলির লসাগু। দেখো আমি হরগুলির লসাগু এখানে একবার তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। 2 3 আর 6 যদি আমি লসাগু করি তাহলে 2 1 2, এখানে 3 পড়ে থাকে, আর 2 3 6, 3 3 9, 9 2 18। তাহলে আমাদের লসাগু কত হলো? 18 হলো। অতএব 5/2কে যদি আমি হরগুলোকে কী করব? 18 করব সবগুলোকে। দেখো 2-এর সঙ্গে যদি আমি 9 গুণ করি, 9 2 18, 5-এর সঙ্গে আমি 9 গুণ করব, 5 9 45। সেরকমভাবে এইটাকে আমি তাই করব। 7/3কে আমি কী করব? সেম টু সেম 18 করব। 3-এর সঙ্গে 3 6 18, 7 6 42।
এবং আমি যদি এইটাকে 18 করি, 35/6কে যদি আমি 18 করি, 6 3 18, তাহলে আমাকে 35 সঙ্গে আমার 3 গুণ করতে হবে। 3 5 15, 5 হাতের 1, 3 3 9, 1 10। এখানে কত হলো? 105/18। দেখো, তাহলে আমার এখানে বলেছিল বইতে যে বড় সংখ্যাটি কোনটি সেটি নির্ণয় করতে বলেছিল। তার মানে বড়টি কত পাচ্ছে এখানে? 105 উপরে, মানে উপরে যেটি বড় হয় সেটি তো বড় হবে। এখানে 105 আছে, এখানে 42 আছে, এখানে 45 আছে, তাহলে সবচেয়ে বড় হচ্ছে 105/18। অর্থাৎ অ্যাকচুয়ালি ভগ্নাংশ কোনটি? এই যে 5/2 গুণ 7/3। আমি আর অত কিছু লিখছি না, আমি একেবারে উত্তরটি লিখে দিচ্ছি। অতএব সবচেয়ে বড় ভগ্নাংশটি হলো, মানে 105/18, অর্থাৎ এইটি 5/2 গুণ 7/3 বা 35/6। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো চলে যাব পরের অঙ্কে। দেখো 11 দাগের অঙ্কটি কী আছে? একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2/3 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। দেখে নাও। দেখো, আমি যদি এখানে লিখি প্রশ্নানুযায়ী নির্ণেয় সংখ্যাটির কত বলে দিয়েছিল? যে 4 গুণের 4-এর হচ্ছে 1/2 গুণ, এর সাথে যোগ যদি করি তাহলে এখানে হচ্ছে কত? সমান সমান হচ্ছে 5/3 বা নির্ণেয় সংখ্যাটির 9/2 গুণ সমান সমান হচ্ছে কত? 5/3। অতএব নির্ণেয় সংখ্যাটি, তাহলে এখানে কত হবে নির্ণেয় সংখ্যাটি? 5/3 গুণ 2/9, মানে 5-এর সঙ্গে যদি আমি 2-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে 10, আর 3 9 27। এই হচ্ছে নির্ণেয় সংখ্যাটি। চলে যাব পরের অঙ্কে। দেখো 12 দাগের অঙ্কটি আছে 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3-এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। এটি হচ্ছে আমাদের কষে দেখি বা নিজে করি 1-এর শেষ অঙ্ক। দেখে নাও অঙ্কটি ভালো করে। দেখো, আমি যদি এটিকে এভাবে লিখি 1/2 বিয়োগ 1/3 সমান সমান কত হয়? 3 আর 2 লসাগু হচ্ছে 6, আর উপরে 3 পড়ে থাকে, 2 3 6 যেহেতু 3, আর 3 2 6 2, অর্থাৎ 1/6। আবার যদি লিখি 1/2 যোগ 1/3 সমান সমান, তাহলে কত হয়? 3 2 5, আর এখানে 6। কেন 6 হয়? 3 2 লসাগু 6, 2-এর ঘর নামতে যদি আমি 3 বার পড়ি তাহলে 6, আর 3-এর নামটা 2 বার পড়লে 6, অর্থাৎ 5/6। আরেকটি কি আছে দেখো, এবার যদি আমি করি এটাকে 5/6 ভাগ 1/6 যদি করি, তো এখানে 5/6 তো থাকলোই, আর এটি গুণ হলে উল্টে যায়, অর্থাৎ 6 উপরে চলে যায় আর নিচে 1 পড়ে থাকে। তো 6 6 কাটা গেলে উত্তর থাকে এখানে 5। তাহলে অতএব 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি
1/2 যোগ 1/3 মধ্যে 5 বার আছে। তো এই ছিল আজকের আমাদের শেষ অঙ্ক। আমাদের এই চ্যানেলে প্রত্যহ চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অঙ্কের ভিডিওগুলি প্রোভাইড করা হচ্ছে। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে কানেক্ট হয়ে থাকো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং একটি লাইক দিয়ে দিও। এবং অবশ্যই পাশে থাকা যে বেল আইকনটি থাকবে সাবস্ক্রাইব করার পরে, তো সেটিতে ক্লিক করে রাখবে।